আসসালামু আলাইকুম। আমি আছি সাহারপাটি গ্রামের একটি পরিচিত ফার্মেসিতে। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ ফার্মেসি ব্যবসায়ীর সাথে। জানবো গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা এবং ওষুধের চাহিদা এবং তার ব্যবসায়িক জীবনের নানা অভিজ্ঞতার কথা। আপনার নাম কি এবং কত বছর ধরে এই ফার্মেসি পরিচালনা করছেন? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি কমপক্ষে 25 বছর ধরে এই ফার্মেসি পরিচালনা করছি। ফার্মেসি ব্যবসা শুরু করার পেছনে আপনার গল্প কি এবং কিভাবে এই পেশায় আসলেন? আমার ফার্মেসি ব্যবসা শুরু করার আগে আমার আর্থিক সচ্ছলতা ছিল না একেবারেই। তো হঠাৎ করেই আমার বাপের জমি বেচলাম 15 কাঠা। জমি বিক্রি করার পরে কী ব্যবসা করি হঠাৎ করে মনে করলাম যে একটা স্ট্যান্ডার্ড ব্যবসা ফার্মেসি ব্যবসা। এই জন্য ওই 15 কাঠা জমি বিক্রি করার পরে আস্তে আস্তে আমি এই ব্যবসা শুরু করি, ওষুধের ব্যবসা। গ্রামের মানুষ সবচেয়ে বেশি কোন ধরনের স্বাস্থ্য সমস্যার জন্য আপনার কাছে আসে? গ্রামের মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। তারপরে দেখা গেল যে আমার মনে হয় ব্যথা, হাত পা বেশি ব্যথা, বাত জাতীয় এইসব রোগের জন্যই বেশি আসে আমার কাছে। বছরে কোন সময় রোগের সংখ্যা বা ওষুধের চাহিদা সবচেয়ে বেশি থাকে? ওষুধের বর্ষাকালে বর্ষাকালে রোগ বালাই বেশি হয়। জ্বর জ্বর টর এসবগুলা, জ্বর কাশি এগুলো বেশি হয়। গত কয়েক বছরে গ্রামের মানুষের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন আপনি? মানুষ অনেক সচেতন হয়ে গেছে। যেমন যে কোনো ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমরা করিনি। জ্বর আসলে সচরাচর প্যারাসিটামল দিই, অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমরা করিনি। অনেকে নিতেও চায় না, প্রেসক্রিপশন ছাড়া আমরা এগুলা ব্যবহার করিনি। বিশেষ করে আমি এরকম উপদেশ দিই যে হাসপাতালে যাও, হাসপাতালে যাওয়ার পরে হয়তো সেখান থেকে প্রেসক্রিপশন করে নিয়েছি, তারপর ওষুধপাতি নেই। অনেক সচেতন হয়ে গেছে মানুষ অনেক ওষুধের ক্ষেত্রে। একজন ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বড় চ্যালেঞ্জ বলতে গেলে আমি এখানে গরিব মানুষদের জন্য আমার কোনো হয় না, ওষুধের দাম ছাড়া অন্য কোনো পয়সা আমি অতিরিক্ত নিইনি। আহ, তাদের সহায়তার জন্য আমি মোটামুটি আপ্রাণ চেষ্টা করি যে এগুলা স্বাস্থ্য সচেতনামূলক বক্তব্য দেওয়া ইত্যাদি। ওষুধ সরবরাহ বা ব্যবসা পরিচালনার কোনো সমস্যার মুখোমুখি হতে হয় কি? ওষুধ সরবরাহের কোনো সমস্যা হয় না। ওই গ্রামে তো বাকির ক্ষেত্রে হয়তো বললো কালকে দেবো, এই বাকির সমস্যাটা খুব বেশি। বাকিরা ঠিক মতো কালেকশন করতে পারেনি, বাকি দিতে হয় এই। সাহারবাটি গ্রামের স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্যটা কি? সাহারবাটি গ্রামে 2টা ক্লিনিক আছে। বিশেষ করে এই যে কাজলার উপরে একটা, তারপরে চাচারার গ্রামের মিডিলে একটা। এখানে লোকজন যায় স্বাস্থ্য সচেতনতামূলক, ওখানে বিনা পয়সায় ওষুধও দেয়। 2টা ক্লিনিকেই ওষুধ দেয়। আহ, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা আর উন্নত করতে কি কি উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করেন? গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে গেলে এই হাসপাতাল দুটাতে সরকারি ওষুধ যদি আরও বেশি সাপ্লাই দেয়, তাহলে আমার মনে হয় মানুষ অনেক উপকৃত হবে। গরিব মানুষ, অধিকাংশই গরিব, তারা এখান থেকে বিনা পয়সায় ওষুধটা যদি পায়, সরকার যদি এরকম সহযোগিতা করে, তাহলে আরও উন্নত হবে বলে আমি মনে করি। আপনার ব্যবসায়িক জীবনে কোনো স্মরণীয় ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন কি? ব্যবসায়িক জীবনের স্মরণীয় ঘটনা অনেকই আছে। যেমন হয়তো দেখলে একটা মহিলা আমাদের পাড়ারই, আমাদের নিকটাত্মীয়, এসে দেখলাম প্রেশার এত হাই। এই বছরখানিক আগে আমি দেখলাম যে এটা কখনোই সম্ভব না, সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠালাম। হাসপাতালে পাঠানোর পথে বাচ্চারা শাড়ি বেলির মাঠ পর্যন্ত গিয়েছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। একটা দুঃখজনক ঘটনা, প্রেশার বেশি হওয়ার কারণে। যুব সমাজের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কি? যুব সমাজ যদি এসব ব্যাপারে হাসপাতালের এইগুলাকে যদি ওষুধ সরবরাহের ক্ষেত্রে একটু ভূমিকা রাখে, তাহলে গ্রামের অনেক উন্নতি হবে। গরিব মানুষের আহ, স্বাস্থ্য সচেতনতার দিকে তারাও সচেতন হবে আরও বেশি। সাহারবাটি গ্রামে মানুষ এবং দর্শকদের জন্য আপনার বার্তা কি? স্বাস্থ্যই সুখের মূল, এই কথাটা মনে রেখে সবাই যদি ওতপ্রোতভাবে এগিয়ে থাকে। স্বাস্থ্যর যদি সেমিনার হয়, সেমিনারে যদি যুব সমাজ মাঝে মাঝে অংশগ্রহণ করে, তাহলে তারা অনেক কিছু শিখবে। এখন অনেক কিছু শিখিয়ে গেছে, ওষুধ সম্বন্ধে তাদের অনেক অভিজ্ঞতা আছে।
তো আমি মনে করি যে তারা আরও এই ব্যাপারে এগিয়ে যাক, স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে তারা অনেক জ্ঞান অর্জন করুক, তাহলে যুব সমাজের আরও অনেক উন্নত হবে। দর্শকবিন্দু, এই ছিল সাহারবাটি গ্রামের ফার্মেসি ব্যবসায়ীর মূল্যবান অভিজ্ঞ ও মতামত। আশা করি তার কথাগুলো আপনাদের ভালো লেগেছে এবং গ্রামের স্বাস্থ্যসেবা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আরও তথ্যবহুল ভিডিও, গ্রামের জীবনের গল্প দেখতে ইন্সপিরেশনাল স্টোরিজের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।